আসলে কি বিপদ যখন যার আসে সেই তখন বোঝে বিপদ আসলে কাকে বলে, আর বিপদ কিন্তু বলে কেউ আসে না। তো যাই হোক, সব কিছুই আল্লাহ পাকের ইচ্ছা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আছি আল্লাহর অশেষ রহমতে, যতটুকু থাকার কথা যেভাবে আছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো এই তো এখন আমরা সকালবেলা নাস্তা করলাম, আমি আর নিহা। নিহা তো কিছুই খাইতে চাইতেছে না, যেহেতু না ওর ওষুধ খাইতে হবে সেজন্য। তো ওকেও দিলাম নাস্তা, আমিও করলাম নাস্তা, চা খাইলাম, চা খাবো এখন। আর এই তো নিহা ওষুধ খাইতেছে। তো ওষুধ ও খাওয়া দাওয়ার প্রতি একটু এমনিতেও অনীহা। তো গতকালকেও ডাক্তারের কাছে গেলাম। গতকালকে না, সরি, আজকে ডাক্তারের কাছে যাব। তো দেখি ডাক্তার কি বলে। তো আর এখানে অনেকটি কাঁচামরিচ আনছে আপনাদের ভাইয়া। তো কাঁচামরিচটা কীভাবে রাখবো, তো ডিপও কাঁচামরিচ আছে, এই জন্য কিছু কাঁচামরিচ নর্মালে রাখলাম টিস্যু দিয়ে, আর বাকিগুলি বক্সে আরও 2 পলিথিন করলাম, 2টা পোটলা করলাম, সেটা আস্তে আস্তে ডিপে রেখে দিব। তো ডিপের থেকে খেতে হবে, কিছু করার নাই। তো উনি এরকমই কিছু আনলে একেবারে অনেকগুলি করে আনে। তো এই তো চলে আসলাম ডাক্তারের কাছে। আর এই তো ডাক্তারের এই যে এইটা খুবই সুন্দর কলমের এইটা, ওনার ডাক্তার ইউনিফর্ম। তো আসলাম ডাক্তারের কাছে, ডাক্তার ম্যাডাম এখনও আসে নাই। তো দেখা দেখাইতে আসলাম নিহাকে। তো নিহাকে দেখে বললো ডাক্তার ভালোই আছে, সমস্যা নাই। তো রিপোর্ট এখনও আসে নাই, রিপোর্ট আসবে 8 তারিখে। তো দেখাইতে দেখাইতে 10-11 তারিখ হয়ে যাবে। তো এই তো এখন আনছে আম আপনাদের ভাইয়া। তো আম মানুষ আসলে মানুষের লাভের চিন্তাটাই করে, মানুষের ভালো মন্দ চিন্তা করে না। তো আম না পাকতেই মেডিসিন আম পাকায় ফেলছে। তো আম হয়েছে পাকা, কিন্তু আমের ভিতরে বাড়া হয়েছে কাঁচা। তো যাই হোক, নিহা কিন্তু এমনিতে ফল টল তেমন একটা খায় না, শুধু আমটাই খায়। তো অসুস্থর কারণে এখন আমও তার ভালো লাগে না, সে কিছুই খাইতে চাইতেছে না। ঘরে কিন্তু সব ধরনের ফল টলই আছে, কিন্তু সে কিছুতে কিছু খাইতে চাইতেছে না। কিন্তু না খাইলে তো আসলে হবে না, কি করা। তো এমনিতেও ফল টল তেমন একটা খায় না। তো এখন অসুস্থ হওয়ার পরে আরও বেশি খায় না। আর যেহেতু অ্যান্টিবায়োটিক খাইলে বা অ্যান্টিবায়োটিক খাইলে কিন্তু এমনি তো রুচি থাকে না। তারপরও যাই হোক, সবাই দোয়া করবেন নিহার জন্য। আর ছোট্ট একটা কথা বলেই ভিডিওটা দেখে একটা ছোট্ট একটা লাগে, একটা কমেন্ট করে দিবেন। তো সবাই আমার পাশেই থাকবেন, যারা আমার পাশে আছেন, যারা আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল তাদের জন্য। এই তো এখন এই তো কালকে আসবে মেহমান। তো আমার এক ভাসুর আসবে গ্রাম থেকে। তো সেই জন্য, কারণ যেহেতু ঘরে রুগী, সেটা বুঝতেই পারেন যে ঘরে রুগী থাকলে কিন্তু মেহমানদারি করা বা রুগী দেখা, সংসারে কাজকর্ম করা অনেক কষ্টকর। তো ভাবছি আগে বাজারটা আইনা রাখলে, মুরগি টুরগিগুলো রেডি করে রাখলে তো হয়ে যাবে। তো আমার শাশুড়ি মাও কিন্তু আছে বাসার এখানে, আমি কান্নাকাটি করতেছে। তো মুরগিটা একটা দেশি মুরগি আনা হয়েছে। তো মুরগিটা বাইসে রয়েছে, আর কুইটা কেটে রেখে দিব। তো রেডি করা থাকলে শুধু আসলে বসাই দিব, রান্না হয়ে যাবে। এই তো তখন মুরগিটা আমি বাইছা নিচ্ছি, গরম পানি দিয়ে বাইছা নিচ্ছি। আর এখন কুইটা কেটে ধুয়ে নিব, এখন ধুয়ে বক্সে করে রেখে দেবো, আগামীকালকে রান্না করব। তো মেহমান আসলে রান্না করা আসতে। তো সাথে আনা হয়েছে কিছু চিংড়ি মাছও আনা হয়েছে। তো নিহার জন্য অনেক কিছুই করা হয়। আসলে কিছুতে কিছু খাইতে চাইতেছে না, ভাত একেবারে খাইতে চায় না। তো চিংড়ি মাছটা পছন্দ করে। তো আর আব্বা চিংড়ি মাছও নিয়ে আসছে। তো এই তো চিংড়ি মাছটা বাইসা রেখে দিব, আর কিছুটা রান্নাও করব। তো অসুস্থ রোগী থাকলে ঘরে যাই হয় আর কি। তো আল্লাহ পাক সুস্থ করে দিবে। তো আসলে কি মানুষ বলে সঞ্চয় করে সঞ্চয় করে, আসলে কি সঞ্চয় চাইলেই কিন্তু করা যায় না। সঞ্চয় একটা সময় করা যায়, যখন ছেলে মেয়ে থাকে না বা ছোট থাকে তখন। যখন ছেলে মেয়ে হয়ে যায়, ছেলে মেয়ের পড়াশোনা থাকে বা তাদের একটা খরচ থাকে, ছেলে মেয়ে বড় হলে অনেক ধরনের খরচ হয়ে যায়। কিন্তু সব সময় সঞ্চয় করা যায় না। একটা সময় থাকে যখন ছেলে মেয়ে ছোট থাকে, তখন তাদের তেমন একটা খরচ থাকে না, তাদের তেমন একটা চাহিদা থাকে না, তখন করা যায়। কিন্তু আমাদের এখন হয়ে গেছে কি শুধু খরচের পাল্লা। যেহেতু আমাদের একা একা আমাদের ঘরে একা শুধু আপনাদের ভাইয়ার উপরে ইনকাম, সে একাই সংসার চালায়। সেও অসুস্থ, সেও তেমন সুস্থ মানুষ তা না, সেও অনেক ঘন ঘন অসুস্থ হয়ে যায়। তো তারপর আল্লাহ পাক যেভাবে রাখছে, জিহাল রাখছে, লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করবেন। তো আর যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো এখন আমি চিংড়ি মাছ রান্না করব। তো আজকে একটা আলু দিয়েছি আর পিস দিয়ে সুন্দর করে সব ধরনের মশলা দিয়ে একবার মাখায় জোখায় বসাই দেবো, কারণ অনেক কাজ করছি তো এখন আর ভালো লাগতেছে না। কাজ করতে করতে এখন আমার শরীরটা না কেমন যেন অসুস্থ লাগে। আর আমার ঘুম, এমনি তো ঘুম কম, আর এখন আরও ঘুম কম, যেহেতু নিয়ে অসুস্থ। ওর একটু রাত জায়গায় দেখতে হয়, ওরও ভালো লাগে না, বসে থাকতে হয়। তো মাছ ভুনাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কালারটা দেখেই বুঝতে পারতেছেন। তো আর আমি একটু তেলটা বেশি খাই, তো যার কারণে একটু তেলটা বেশি দিছি। বেশি না অবশ্য, ভুনা তরকারিতে একটু তেলটা বেশি হলে কিন্তু মজা লাগে। তো এই তো এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। যদি বেচালার ভাইদের জন্য শর্টকাটভাবে পদ্ধতি এটা। আর যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য সুবিধা। সব ধরনের রুটি মশলা দিয়ে হাতে মাখায় বসায় দিলে হয়ে যায়। আর যেহেতু আমাদের গ্যাসেরও সমস্যা, চাইলেও আসলে অনেক কিছু কিছু করা যায় না।
সুযোগ সুবিধা মতো রান্না করতে হয়, সবসময় চাইলে রান্না করা যায় না। তো আমি চেষ্টা করি যখন গ্যাস থাকে তখন একটু বাড়া রান্নার চেষ্টা করি, যখন আমি নেহাকে রেখে রেখে খাওয়াইতে পারি। আর যেহেতু অপারেশনের মানুষ, ওকে যে বাসি টাসি তেমন এটা দেওয়া যাবে না। তো এই তো তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে কালারটা। তো বাসায় মেহমান থাকলে আর কি যাই হয়, তো শাশুড়ি মা আছে, তো আবার মেহমান আসবে, রুগী থাকলে তো রুগী দেখতে আসে আসে এক এক করে সবাই আসে, তো খুব সবাই অনেক ভালো বোঝে, শুধু বুঝি না আমি। তো জানি না ভুল যে আমার কোথায়, কারো মনে রক্ষা করতে পারি না, কারো কাছে ভালোও হইতে পারি না, জানি না আল্লাহ পাক কেন আমার এরকম একটা রাশিদা পৃথিবীতে পাঠাইছে। তো যাই হোক, কোনো কষ্ট নিয়ে লাভ নাই, যা আছে তা নিয়ে বেঁচে থাকতে হবে যতদিন বেঁচে থাকে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।